চলছে যুদ্ধবিরতি, তবুও মিলছে না মুক্তি। পারস্য উপসাগরের নীল জলরাশিতে গত ৪০ দিন ধরে ভাসছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ৩১ জন নাবিকের ভাগ্য ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। যে ইরান সবসময় বাংলাদেশের জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দিয়েছে, তারাই এবার আটকে দিল পথ। কেন এই রণমূর্তি? এটি কি সাধারণ কোনো সংঘাত, নাকি পেছনে আছে বড় কোনো ভূরাজনৈতিক চাল? বাংলার জয়যাত্রা ইউএইতে ছিল, সৌদি আরবে যে সার লোড করেছে, এখন স্টেট অফ হরমুজ দিয়ে বের হওয়ার জন্য রেডি। এটা যদি হরমুজ খুলে দেওয়া হয়, ইনশাল্লাহ আমাদের জাহাজ বেরিয়ে চলে আসবে। এইরকম ক্রাইসিস টাইমে যে কোনো জাহাজ যখন এরকম স্ট্যান্ডার্ড হয় বা আটকে থাকে, বলি প্রথমেই সমস্যা হয় খাবার, পানি এবং তেল নিয়ে। ঘটনা শুরু গত ২রা ফেব্রুয়ারি। ভারত থেকে পণ্য নিয়ে রওনা হয় বাংলার জয়যাত্রা। কাতার আর সংযুক্ত আরব আমিরাত ঘুরে জাহাজটি কুয়েত যাওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝেই ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশ যখন বারুদের গন্ধে ভারী, তখন নিরাপত্তার খাতিরে জাহাজটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আশা ছিল যুদ্ধবিরতি শুরু হলে পথ পরিষ্কার হবে। গত বুধবার সৌদি আরব থেকে রওনা দিয়ে ৪০ ঘন্টা চলার পর যখন হরমুজ প্রণালীর কাছে পৌঁছালো জাহাজটি, ঠিক তখনই এলো ইরানের লাল সংকেত। ট্রানজিট ক্লিয়ারেন্স দিতে সাফ মানা করে দিল ইরানি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জাহাজটিকে উল্টো পথে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের এক কূটনৈতিক ভুলচাল। অভিযোগ উঠছে, ইরানের দেওয়া শোকবার্তায় দায় সারা কাজ সেরেছে বাংলাদেশ। হামলার মূল হোতা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম পর্যন্ত নেয়নি ঢাকা। বিষয়টি তেহরানের পছন্দ হয়নি। ঢাকার ইরান দূতাবাস এ নিয়ে ক্ষোভও জানিয়েছিল। ইরান মনে করছে, বাংলাদেশ গোপনে ট্রাম্প প্রশাসনের সাথে খাতির জমাতে গিয়ে পুরনো বন্ধুদের ভুলে যাচ্ছে। সহজ কথায়, দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝে পড়ে এখন চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড় বাংলাদেশের। ইরান বাংলাদেশকে বুঝিয়ে দিতে চাইছে, হরমুজ প্রণালীর চাবি কাদের হাতে। জাহাজের ভেতরের পরিস্থিতি এখন থমথমে। ৩১ জন নাবিক আক্ষরিক অর্থেই বন্দী। প্রতিদিন ১৮ টন মিষ্টি পানি তৈরির সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয় ব্যবহার নামিয়ে আনা হয়েছে মাত্র ৬ টনে। রেশনিং করে চলছে খাওয়া দাওয়া। যদিও নাবিকদের মনোবল বাড়াতে ভাতা বাড়ানো হয়েছে, কিন্তু সাগরের মাঝখানে বন্দী মানুষের কাছে কাগজের নোটের চেয়ে মুক্তির মূল্য অনেক বেশি। খাবার ছিল ৪ মাসের ফ্রেশ প্রভিশন, 2 মাসের ড্রাই প্রভিশন। ওই জাহাজের পানির ক্যাপাসিটি 250 টন পানি দিয়েছিলাম। তেল টপ আপ এবং ফ্যামিলির সাথে যোগাযোগ রাখার জন্য আমাদের স্টারলিংক লাগানো আছে, ওটা ব্যান্ডউইথ বাড়াই দেওয়া হয়েছে। এই যাবৎ কাল পর্যন্ত জাহাজকে এমন জায়গায় অ্যাঙ্করে রাখা হয়েছে, কোনোদিনও ফ্যামিলির সাথে কমিউনিকেশন, কোনো ইন্টারাপশন হয়নি। অনেক সময় অনেক সাংবাদিকরা ওনাদের সাথে কথা বলেছেন। যদি এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশের অর্থনীতির জন্য তা হবে মরার ওপর খাঁড়ার ঘা। কারণ আমাদের জ্বালানি তেলের সিংহভাগ আসে এই হরমুজ প্রণালী দিয়েই। ইরান যদি এই রুটে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দেয়, তবে জ্বালানি সংকটে থমকে যেতে পারে দেশের কলকারখানা আর বিদ্যুৎ কেন্দ্র। কূটনীতিতে আবেগের জায়গা নেই, আছে কেবল স্বার্থ। একদিকে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টি, অন্যদিকে ইরানের ক্ষোভ। এই দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে বড় সংকটে পড়েছে সরকার। এখন দেখার বিষয়, আলোচনার টেবিলে ইরানকে শান্ত করে বাংলার জয়যাত্রাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় কিনা। হরমুজের এই উত্তাল ঢেউ কি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো বড় দুর্যোগ বয়ে আনবে? বাংলাদেশ সরকারের আগামীর তৎপরতাই হয়তো বলে দেবে সেই প্রশ্নের উত্তর।